আসলে আমি পাখি নই, আমি হইলাম সুরতন পাখি, আল্লাহর ফেরেশতা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার আল্লাহর ফেরেশতা ডেকে বলেন, হুজুর আজকে এইখানে যে একটা ঘটনা ঘটে গেল, এই ঘটনা কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে। এইবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পাখি রে, এইবার তোমার কাজ শেষ হয়েছে নাকি? যদি শেষ হতে যাও। এইবার ফেরেশতা বলতেছে যে হুজুর আজকে এই যে আমরা কেন আসলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন আল্লাহ কবুল করেছেন, কেন আল্লাহ পাক তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, এইটা যদি আপনি জানতে চান তাহলে একে কবর দেওয়ার পর ঠিক মাগরিবের পরে তার কবরের পাশে যাবেন, দেখতে পাবেন আজকের এই মূল ঘটনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে দেওয়া হইল, কবরে দেওয়ার পর মাগরিবের নামাজ পড়ে যখন সাহাবায়ে কেরাম চলে গেলেন, এইবার গিয়ে দেখে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার পাখি কিচিরমিচির করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, পাখি রে, আসলে কি তোমরা পাখি নাকি তোমরা আল্লাহর ফেরেশতা সুরতন পাখি? এইবার ডেকে বলে, হুজুর আসলে আমরা পাখি নই, আমরা হইলাম আল্লাহর ফেরেশতা। বলে, তোমরা এইখানে কয়জন আছো? বলে, আমরা বলতে পারবো না, আমাদের লিডার বলতে পারবে আমরা কয়জন। বলে, লিডারটা কে? বলে, যেই পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করেছিল, উনি হলো আমাদের লিডার। এইবার তাকে ডাকা হইল। এইবার ওই ফেরেশতা চলে আসলো, ডাক দিয়ে বলে, আল্লাহর ফেরেশতা, এইখানে তোমরা কয়জন অবস্থান করতেছো? এইবার ফেরেশতাগুলো ডেকে বলে, হুজুর, হুজুর আমরা এইখানে কয়জন আছি আপনি জানতে চান? আপনারা জানতে চান কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে যত, আমরা ওই কয়জন ফেরেশতা এইখানে অবস্থান করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বলবেন যে হুজুর কোরআন শরীফের আয়াত কয়টা? কয়টা? 6666 আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, পাখি রে, আসলে কি তোমরা কোরআন শরীফের আয়াতের সমান আছো? ডাক দিয়ে বলে, হুজুর আমরা 6666 ফেরেশতা এইখানে আছি। ডেকে বলে, পাখি রে, তোমরা কতদিন এইখানে অবস্থান করবা? এইবার ফেরেশতা ডেকে বলে, হুজুর যতদিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে না দিবে ততদিন পর্যন্ত আমরা এইখানে কবরে অবস্থান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার জিজ্ঞাসা করা ফেরেশতারা, রে এরে পাখি, আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য এত স্পেশাল ব্যবস্থা কেন, কোন আমলের কারণে? এইবার ফেরেশতাদেরকে বলে, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির গর্ভে যে সন্তান ছিল, এই সন্তানকে